নমস্কার বন্ধুরা, আমি জিৎ। আমাদের সকলকে থিপুর ফিশারিতে স্বাগত জানাই। আজ আমরা বুডার ফিশ চেক করতে এসেছি। হাতেও আর বেশি টাইম নেই, 1.5 মাসের মতো বাকি। তারপর আমাদের আবার ব্রিডিং প্রসেস শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন মাছের কালার এবং কোয়ালিটি। ওয়েদারটা ক্রমশ পরিবর্তনশীল, কখনো খুব ঠান্ডা, কখনো আবার স্বাভাবিক, যার ফলে মাছের অনেক প্রকার রোগও আসছে। অনেক পরজীবী জীবাণু মাছের গায়ে সংক্রমণ হচ্ছে এবং মাছটাকে দুর্বল করে দিচ্ছে। তো মাছ খাবার খা ছেড়ে দিচ্ছে, যার জন্য মাছের বডি ওয়েট হ্রাস পাচ্ছে। কিছু কিছু মাছ দেখতে পাচ্ছেন বডি ওয়েট খুব সুন্দর আছে, গায়ে ভালো লেজও দিচ্ছে, মাছের গায়ে খুব লাল আছে। তো মাছের গায়ে লাল থাকাটা খুবই ভালো। তো আরও একটা জিনিস দেখতে পাচ্ছেন, একটা পাত্রে দেখুন নীল পাত্রে নুন এবং হাঁড়িতে পটাশ দেওয়া আছে। কারণ একটাই, অনেক পরজীবী জীবাণু মাছকে আক্রমণ করে থাকে। তো নুন এবং পটাশ জলে যদি আমরা স্নান করিয়ে দিই, সেটা অনেকটা রোগ নিরাময় হয়। তো প্রথমে জালে দেখছিলেন যে জালে আমরা প্রথমে নুন পটাশ দিয়েছি। তো কয়েক মাছ যখন দেখছি খাওয়াটা আছে, তখন একটু নুন এবং পটাশ একটু দিয়েও দিচ্ছি। আপনারাও দেবেন, এটা খুবই দরকার। তো একটা ভিডিওর মধ্যে হয়তো কিছু তো বলা সম্ভব না, তাহলে হয়তো আপনাদেরকে বলতে পারতাম নুন এবং পটাশের কাজ কি। নুন এবং পটাশের অনেক গুণাগুণ আছে। দেখতে পাচ্ছেন মাছটাতে নীল ওষুধ লাগিয়ে দিলাম, একটু ঘা আছে। তো এই নীল ওষুধ দিলে অনেকটা ঘাটা নিরাময় হবে, এবং একটু পটাশ জলও দিয়ে দেবো। তো আজকের জন্য এইটুকুই। এর পরের ভিডিওতে আপনাদেরকে বলবো পটাশ এবং নুনের কাজ কি। ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।